আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভাইয়ারা আপুরা যে যেখানে আছেন আমার সালাম নেবেন। যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন আশা করছি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন এই আশা করছি। যে যেখানে যে অবস্থায় যে পরিস্থিতিতে আছেন দেশের এবং দেশের বাইরে যারা আছেন সবাই ভালো থাকেন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সেই দোয়া করছি আল্লাহর কাছে, আমিন। তো আজকে সকালে উঠি আমি যা বলছিলাম যে আজকে ভিডিওটা শুরু করেছিলাম, সকালে উঠি আমি ফ্রিজ থেকে মাছ যেটা লাগবে রান্না করব সেটাই নামাইছিলাম অন্য কিছু শুরু করার আগেই। তো আর ধোয়া পাকলা করা হাঁড়ি পাতিল যা ছিল সেটাও দেখাইলাম যে কত কিছু গত রাতেরটা ধুয়ে রাখছিলাম, সেটা শুকাইছে, সেটা রাখলাম। আর আমি ঘুম থেকে উঠি একটু গরম পানির কালো জিরা আর হচ্ছে গিয়ে খেজুর, মানে যখন যেরকম মনে হয় সেরকম খাই। প্রতিদিন গরম পানিটা কালো জিরা খাই আমি রেগুলার। তো সে গরম পানি দিচ্ছিলাম। আর বাচ্চারা সব উঠে গেছে, এসে যাবে, কোচিংয়ে যাবে। তো আমি বাচ্চাদেরও আমি গরম পানিটা খাওয়াই। হয় কি শরীরে আমার কাছে মনে হয় যে হালকা একটু গরম পানি খেলে শরীরে ব্যথা, একটু অলসতা এগুলো কেটে যায়, আর এটা শরীরের জন্য উপকারীও বটে। তো এই যে হাঁড়ি পাতিলগুলো যেগুলো ধোয়া ছিল শুকাইছে সেগুলো আমি এইখানেই রাখি, মূলত রেগুলার ব্যবহারের তা এখান থেকে নিয়ে আমি ব্যবহার করি। আমার ক্যাবিনেটগুলিতে বিভিন্ন জিনিসপত্র রাখা, তো কুকারাইজ আমার এখানে রাখতে হয়। তো তারপর আমি ওই যে নিয়ে বলছিলাম যে আমি খেজুর একটু গরম পানি আর একটু কালো জিরা খাবো, এর জন্য নিয়ে বসছিলাম। যে আসলে খেজুর বেশি নেই, কারণ দুইটাই খাই, একটাই খাওয়া হয়। আর যে দাম, তাছাড়া বেশি খেতেও ভালো লাগে না অনেক সময়। সকালে উঠে একটু শরীরের প্রয়োজনেই খাই, অন্যথায় খেতামই না। তো এই যে কালো জিরা আর খেজুরটা নিয়ে গরম পানি নিয়ে বসছিলাম টেবিলে যে একটু খাবো। তো বাচ্চাদেরও নাস্তা দেই নেই আমি, ছোটো মেয়েটা আমার সাথেই ছিল, ওদের নাস্তা ওর খাবারও রেডি করি নেই। ঘুম থেকে উঠেই মূলত একটু পানি খেয়ে নিচ্ছিলাম, যে শরীরটা ভালো লাগতেছিল না। সবসময় ভালো লাগে না, ভালো থাকে না, একরকম থাকে না, কারণ অনেক কাজ করা লাগে। কাজ করে তারপরে আমার আর সবার তাই আমার দেখতে হয়। তো এই জন্য একটু গরম পানি খাইয়ে নিচ্ছিলাম আগেই, যাতে একটু শরীরটা ভালো লাগে। আর গ্যাস্ট্রিকের এত প্রবলেম, এত বেশি গ্যাস্ট্রিক হয়েই গেছে যে আসলে মানে খুবই গ্যাসে প্রবলেম করে। তো আমার কাছে মনে হয় গরম পানি, হালকা গরম পানি খেলে একটু ওইটাও কমে। আর কালো জিরা তো অবশ্যই আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কালো জিরা অনেক শেফা আছে। তো ওইটা খেয়ে নিয়েছিল, পাশে বাচ্চাটাকে বসাই নিয়েছিলাম, কিন্তু সেও আর কি, আমি যেটা করবো ওকেও আমি কালো জিরা খাওয়াই দিই, মুখে দেই হাত থেকে। আমি নিজেই ওই যে 1 চিমটি পরিমাণ কালো জিরার মুখে দিয়ে দিই। ও মানে এই না বুঝতেই খেয়ে ফেলে, গিলে ফেলে। ও তো বোঝে না, চাবানো বোঝে না, কিছু না, তারপরও গিলে ফেলে। তারপর ওকে হালকা গরম পানি খাওয়াই দিই আমি। আমি বসছিলাম, মানে এমনিতেই কোনো কাজই আমার বাচ্চারা, আমি কোনো কাজে একা করতে পারি না। আমি কোনো কিছু করতে বসলেই ও মানে সেইটা করতে আসে বা সেইটা খেতে আসবে। খেতে না পারলেও তারপরও ওইটা থেকে খেতে যাবে। তো ফ্রিজে আবার আসছিলাম, মনে পড়ছে, আবার যখন ওইটা খাই তখন আমার মনে পড়ছিল যে সন্ধ্যায় খাওয়ার জন্য ছোলা বুট আমি জাল দিয়ে ডিপে করে সেদ্ধ করে পানিটা সহ ডিপে রাখে দিই। সেটা বক্সে আমি অনেক সময় রাখে দিই, যাতে সন্ধ্যার সময় বা সকালে যে সময় হোক ওইটা ভুনা করে খাওয়া যাবে।
এই জন্য তো সাথে করে আমি করছি কি যে একসাথে ভাতটাও বসাই নিয়েছি। ভাতের চালটা একটু ধুয়ে পানিতে ভিজাই রাখলে হয় কি ভাতটা অনেক ঝরঝরা হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একটার সাথে একটা লেগে যায় না। এই জন্য আমি ভাতের চালটা ধুয়ে একটু করে রাখছিলাম, যাতে করে আমি প্রতিদিনই এরকম করি, চালটা ধুয়ে তারপরে ভিজাই রাখি পানিতে। আমি বৃষ্টির পানি দিয়ে রান্না করি, আমার উপরে ছাদে ট্যাঙ্কি করা আছে যাতে বৃষ্টির পানি জমা হয়। তো আমার ঘরে বসে আমি লাইনটা করে নিছি, যাতে ঘরে বসে আমার উপরে যেতে না হয়, ঘরে বসেই বৃষ্টির পানিও পাই। এই জন্য আমি আমার রান্নাঘরে বারান্দার সাথে রেখে দিয়েছি। রান্নাঘর বারান্দা থেকে আমার বাড়িটা মফস্বল শহরে, তো আমার বাড়িটা একটু বড়, তো সেইখানে পাশেই আবার একটু সজনে গাছ হয়েছে, অনেক বড় হয়ে গেছে। এত বড় হয়েছে সজনে খেয়ে শেষ করতে পারি না, একদম হয়ে যায়। তো তারপরে এটা ভাতটা ভিজাই রেখে আমি আবার রুটি করতে আসছি, মানে দেখাই নাই সব কিছু ডিটেলে। এমনি দেখাতে গেলে আসলে কি আমি এডিট করতে বসলেই হয় কি যে আসলে এডিট করতে মনে হয় যেন কেটে দিলে দেখাবো কি, আবার দেখবে না, মানে কনফিউজড হয়ে যায় যে আসলে কীভাবে এটা এডিট করবো, এটা কেটে দেব। তো রুটি ভাজছিলাম, অ্যাকচুয়ালি চা বসাইছি, বাচ্চার খাবার রেডি করছি, তারপর আবার একটু ফলও আমার তরমুজ ছিল একটা, তরমুজটাও কেটে নিয়েছিলাম, ভালোই ছিল মোটামুটি, 2টা আনছিল, এটা ভালো ছিল, আর একটা রেখে দিয়েছিলাম, এখন জানি না ওইটা কীরকম আছে ভিতরে। তো সেটাও কেটে নিছি যে যাতে ওরা একটু খেতে পারে, নাস্তা খাওয়ার পরে খেয়ে ওরা স্কুলে মাদ্রাসায় যায়, তো এর জন্যই কেটে নিয়েছিলাম। তা যা বলছিলাম যে আসলে আমি নতুন হিসেবে আমাকে একটু সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু বন্ধু করে নেবেন সব আপুদের ভাইয়াদের কাছে। আমার আপুরা ভাইয়ারা তো আসলে অনেক ভালো, অনেক দরদি মানুষ এখনও দুনিয়াতে আছেন। তো আমার রুটি বানানো শেষ হয় নাই, আমি ফাঁকে আবার করছিলাম, তরমুজটা কাটতে গেছিলাম যে বাচ্চাটার হাতে একটু দিতে পারবো, এর জন্য মূলত। তো এই জন্য আবার রুটি বানাতে আসছি। ভিডিও করে দিচ্ছিল কিন্তু আমার ছেলে, তো ওকে আমি যখন বলে আমার ট্রাইপড নাই, এখনও কেনা হয় নাই, তো ওকে আমি যখন যেভাবে বলি সেভাবে করেও ও তো বোঝে না, আমিও বুঝি না, আমিও নূতন এই সেক্টরে, এখানে ইউটিউবে আমি নূতন ভিডিও দিতে আসছি আসলে প্রয়োজনেই আসছি, কোনো কাজ করি না, সেই ব্যর্থতা থেকেই আসলে সবাই, আমি ব্যর্থ তাই বলে সবাই সফল হবে না তা তো আর না, তাদের সফলতা দেখেই আমি আসছি। আমি জানি না কত দূর হাঁটতে পারবো বা কত দূর এগোতে পারবো, আমি জানি না আমি কন্টিনিউ করতে পারবো বা করতে পারবো কি না আদৌ, তারপরও শুরু করছি। ভালো লাগলে কন্টিনিউ করব, যদি ভালো না লাগে ছেড়ে দেব, তারপর দেখি আল্লাহ কী লেখছেন, কোন থেকে শুরু করা যায়, কি থেকে, এই জন্য ভাবতে কিছুই তো শুরু করতে পারি নাই, ভাবতে তারপর ঘরে বসে করা যায় কি, এই থেকেই আমি ইউটিউবে চ্যানেল খুলছি। তো সেখান থেকেই যদি আল্লাহ সফলতা দেয় তাহলে দেখা যাবে অন্য কিছু করতে পারি। তো রুটি ভেজে আর একটু ডিম পোস্ট করে নিয়েছি, আমার বাচ্চা মানে আমিও একটু ডিম খাই, আমারও তো প্রয়োজন আছে। আসলে নিজেকে নিজের না দিলে কেউ কদরটা বোঝে না, স্বামীও বোঝে না, সন্তানও বোঝে না, তাদের প্রয়োজনেই সবাই শুধু দরকার লাগে এখন। এমনি অন্য কোনো ভালোবাসা এগুলি এখন কমেই গেছে দুনিয়া থেকে, ভালোবাসার দরদ মায়া মমতা কমতেছে দিনকে দিন। তো কতগুলো রুটি ভাজছে এটা একটু দেখাইলাম, এই জন্য আমি হাতটা দিয়ে রুটিগুলি ধরে সবাইকে, আমার বন্ধুদের আপুদেরকে দেখালাম যে আমি কতগুলো রুটি ভাজছি। আসলে বেশি ভাজার কারণ আছে, সেটা হচ্ছে গিয়া বেশি ভাজছি এই কারণে যে রাতেও যাতে খেতে পারে। আমার হাজব্যান্ড রাতে অনেক সময় রুটি খায়, আমার ছেলে, আমি রুটি চা দিয়ে খেতে অনেক পছন্দ করি। তো সন্ধ্যার সময় আমার সব কিছু করতে কিন্তু আমি এটা সকালে রেডি করছি, খেতেও দেরি হয়েছে, তারপর কিন্তু আমার মানে কাজ সেরে রান্না বাড়া করতে রাতই হয়ে গেছিলো।
কারণও ছিল। কারণ হয়েছে গিয়া গ্যাস শেষ হয়ে গেছিলো, সিলিন্ডার শেষ হয়ে গেছিলো। তো এই জন্য আসলে আমার আবার এই সিলিন্ডারও শেষ, তারপর আবার কারেন্টও চলে গেছিলো। ইলেকট্রিক চুলায় রান্না বসাইছি, বসানোর পর আবার কারেন্টটাও চলে গেছে। সো মানে কী অবস্থা। তারপরে আমাদের দুপুরে অনেক সময়ই হয় এরকম, দুপুরেরটা খেতে খেতে রাত হয়ে যায়। কারণ ওই সকালেরটা খেতে খেতে দেরি হয়, বাচ্চারা স্কুলে মাদ্রাসায় যায়, তো সব সেরে টেরে তারপরে আমার বড় মেয়ে এটাই খেলতে বসছে মাটি নিয়ে আর কি। মাটি নিয়ে এসে হাঁড়ি পাতিল বানায় তার মনের মতো করে, সেটা একটু দেখাইলাম। তারপরে পাপোশ কয়টা ধুয়ে দিছিলাম আমি বাথরুমের সামনে, ওয়াশরুমের সামনে, বারান্দার সবগুলো ধুইতে পারি নাই, অনেকগুলি পাপোশ দেওয়া এইখানে ওইখানে আমার হাজব্যান্ড দিছে। সে অনেক সময় অনেক কিছুই বেশি মানে সে করেছে, কারণ এই বাড়িটা আসলে তার শখে করা তো। সো ওই বাড়িতে ওঠার পর দেখা গেছে যে সে নিজে বাজারে গিয়ে বা এই মার্কেটে গিয়ে এটা ওটা তার নিজেরই মতো কিনে আনছে। আমার অবশ্য একটু চাহিদা বেশি সেটাও না, আমি একটু কোনো জিনিস একটু ইউনিক কিনতে পছন্দ করি। এই জন্য আমি অনেক জিনিসই যে হুটহাট কেনা এটা আমি পছন্দ করি না। আমি বরগুনা থাকি, আমি সবসময় চাই একটু বরিশাল থেকে বা ঢাকা গেলে তখন ঢাকা থেকে কিনে নেব। আমাদের এই মফস্বল শহর তো অনেক ভালো জিনিস পাওয়া যায় না, অনেক ভালো জিনিস অ্যাভেলেবেল না। তো ওই বাচ্চার বালিশটাও শুকোতেছিলাম, বালিশগুলো তো প্রসাব করে বুঝছেন একদম মানে ভিজাই রাখছিল, ভিজা যায় প্রায় প্রায় এরকম করে শীষ করার কারণে এই যে বালিশ, কুলের বালিশ, ওরো এগুলি সব ভিজে যায় অনেক সময়, এর জন্য আমরা রোদে শুকা দিতে হয়। তারপর বড় বারান্দা আছে সামনে একটা বাসার সাথেই, ওইটাই শুকা দেই, ছাদেও দেই, বড় কিছু হলে ছাদে দেই, কারণ এখানে গাছ লাগানো তো অনেক, তো এই জন্য শুকা দেওয়া যায় না। আর আমার জেরি বিড়াল সেও এই বারান্দায় মোটামুটি পটি টটি করে, এজন্য হালকা কিছু শুকা দেওয়ার জন্য এখানে আসি। এছাড়া এখানে কোনো রশি বা কোনো কিছু শুকানোর জন্য ওরকম কোনো নাই, রেলিং আছে, বাট ওইখানে গাছ দিয়ে ভরা তো, যার কারণে করতে পারি না। আর বিল্ডিংয়ের ছায়াটাও পড়ে, পুরোপুরি রোদটাও পাওয়া যায় না। সো এই জন্য ছাদেই বেশি শুকানো হয় সব কিছু। তারপরে আমার কন্যা, আমার ম্যাডাম আমার সাথে সাথে সব সময় আমার সাথে সাথে থাকবে, আর ফাঁকে ফাঁকে বলবে মা নেও, মা নেও। এটা তার একদম খুবই আমার মায়া লাগে যে এত যেই কাজ করতে যায় কাজও করা লাগে, বাচ্চাটার মুখের দিকে তাকালেও মায়া লাগে, কোলে নিতে পারি না, কোলে নেই আবার ছেড়ে দেই, এইভাবে করেই করতে হয়। তারপরে ভিডিও আপলোড দেওয়া, তারপরে একটু আপুদের একটু ভিডিওগুলি দেখা, নাহলে আমারটাও তো আমার চ্যানেলটাও তো আসলে কেউ চিনবে না, এই জন্য তো তাদের আপনাদের ভিডিও দেখা লাগে, কিন্তু আমি সেটাও সময় পাই না যে আমি একটু সময় করে, কারণ এই বসলেই দেখা যায় ও কোলে আসবে, কোলে নিয়ে বসতে হয়, তখন আসলে কাজ করা যায় না। তো ওইগুলো সব সেরে আমি আবার দুপুরে রান্নার জন্য আসছিলাম, রান্না ওই যে যা বলছিলাম রান্না করতে করতে আমার রাতে হয়ে গেছিলো। রান্না সব গুছিয়ে করতে করতে আসলে ও বাচ্চাকে নিয়ে বসলে, আবার একটু মোবাইল একটু দেখতে বসলে, ভিডিও দেখতে বসলে, তখন দেখা যায় যে মানে একটা কিছু এদিক সেদিক হলেই না দেরি হয়ে যায়। আর এখন দিনের সময়টা অনেক কমে আসছে, শীতের আমেজ চলে আসছে। সো এই কারণে আসলে সময় পাওয়া খুবই মুশকিল হয়ে যায় আমার জন্য। তারপরে ওই যে সব কিছু তেলের কন্টেনার জারগুলি সব শেষ হয়ে গেছে, ওগুলো একটু রিফিল করছিলাম। তারপর রান্না করেছে, বলছিলাম না যে গ্যাস শেষ হয়ে গেছে, আমার চুলা কিন্তু জ্বলতেছে না, দেখেন আমি পানি দিছি, আমি কিন্তু তারপর রান্না করতে পারি না শেষমেশ। আর ওই টাইমটাই আমি সবাই আর কি ঘুমানো বলতে ওই যে দুপুরের পরে তো দোকান ওই সময় একটু বন্ধ রাখে, তারপর বিকেলের দিকে খোলে, তো এর জন্য আমি ওই সময় গ্যাস আনাইও নাই, যে এখন আপাতত ইলেকট্রিক চুলায় বসাই দিই। রান্না অল্প ছিল, কারণ ডাল রান্না করেছিলাম আর মাছ রান্না করেছিলাম, আর মূলত সন্ধ্যার পরে যে ছোলা বুট ভুনা করব সেটা দিয়ে ওরা মুড়ি খাবে, মানে ছোলা বুটে যে চানা ছোলা মিক্সড করি আমি ভুনা করি সব সময়, এতে আমার কাছে মনে হয় টেস্ট হয়।
তো এই জন্য আর বেশি কিছু রান্নাও করি না, আর করতেও পারি না। রান্না করতে গেলেই অনেক কাজ, গুছানো, ক্লিন করা, তারপরে ওকে কোলে নেওয়া, ও খাবার রান্না করা, ওকে গোসল করাই দেওয়া, ঘুম পাড়াই দেওয়া, সব মিলেই আসলে সব কিছু সবসময় হয়ে ওঠে না। তো ওই মাছটা ধুয়েছিলাম আমি, মাছ আসলে মূলত গরম পানি দিয়ে, যতই মানে এই মাছ হোক না কেন, গরম পানি দিয়ে একটু হলুদ মাখাই রেখে দিই, তারপরে গরম পানি করে ওটা দিয়ে আমি ধুই অনেক সময়, বেশিরভাগ সময়। সেটা ওটা দেখাইলাম আমার বন্ধুদের, আপুদের। সবাই অনেক ভালো সুন্দর করে কাজ করেন, অনেক ভালো। সবার জন্য আমার দোয়া, আমার মন থেকে, একদম মন থেকে দোয়া করি যে আমি ব্যর্থ, আমি কিছু পারি না তার মানে কেউ পারবে না। আমি কারো জিনিস নিয়ে কখনো জেলাস করি না, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি সবার জন্য এই কারণে যে আমার দেখতে কারো সাফল্য, কারো অর্জন দেখতে আমার খুবই ভালো লাগে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমার এমন একটা লাক, আমি আসলে আমার থেকে আমার থেকে আমার মানুষে আমার কাছ থেকে বেনিফিট পাইছে বেশি। তো ওই যে বলছিলাম ইলেকট্রিক চুলায় বসাইছি, তো ইলেকট্রিক চুলায় ডালটা করে তার জাল দিয়ে আমি ফোড়ন দিয়ে, আজকে পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগারটা দেইনি, আজকে একদম সম্পূর্ণই আলাদা। জিরা দিছিলাম, শাহি জিরা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিছিলাম, অন্য কিছু দেইনি আজকে। আর আম ডাল রান্না করেছিলাম, তো আম দিয়েছিলাম, আমি আম শুকিয়ে রাখছিলাম, শুকিয়ে একদম বয়ম ভরে রেখে দিছিলাম, সেটা দিয়ে আমি মাঝে মধ্যে আম ডাল রান্না করি। এই বছরের না, গত বছরের ছিল, এই বছর রাখা হয় নাই। গত বছরের শুকনো আম ছিল, সেটা দিয়ে আমি আম ডাল রান্না করেছিলাম। তো এই জন্য ভাবছিলাম যে এটা রসুন পেঁয়াজ না দিয়ে একটু অন্যভাবে বাগারটা দিই, এই জন্য আমি জিরা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ফোড়নটা দিছিলাম। তো ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ, খেতেও মজা ছিল। আর আম দিয়ে ডাল রান্না করলে তো আসলে আম দিয়ে, জলপাই দিয়ে বা আমড়া দিয়ে টেস্টফুল হয়, সেটা দিয়েও প্লেট মানে ভাত খাওয়া যায়, অন্য কিছু দরকারও হয় না। তো এই যে শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিয়ে আমি বাগারটা দিছিলাম। আর আমি তেলাপিয়া মাছ ভুনা করছিলাম, এই যে ইলেকট্রিক চুলায় বসাইছি, সব কিছু আমার সেখানেই করা লাগছে, কারণ রাত ছাড়া আমি গ্যাস পাবো না। আর রান্না করতে আমার রাতই হয়ে গেছিলো, আর রাতের বেলায় হয় অনেক সময়, দুপুরে রান্না গুছে সব কিছু সেরে টুরে গোসল করে আস্তে আস্তে আমার 7টা-8টা বেজে যেত। তো ওই টাইমে খাওয়াটাও ভালো, ওই সময় খেয়ে তারপরে দেখা যায় যে অন্য নাস্তা, তখন ক্ষুধা লাগবে 10টা-11টাতেই ক্ষুধা লাগলে তখন দেখা যায় অন্য কিছু খাই। তো এই পর্যায়ে জানি না কে দেখবেন কে দেখবেন না, আমি সবার কাছে একটা অনুরোধই বলবো, সবার কাছে অনুরোধ থাকবে আমার ভাইয়াদের, আপুদেরকে, যে যেখানে বসে ভিডিওটা দেখবেন, আমাকে আমার ভিডিওর কোনো ভুল থাকলে আমাকে একটু একটা কমেন্ট করবেন, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর দেখতে 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 ভালো লাগা হয়েই যায়, বা ভালো বাসাও যায়, সব কিছু হয়। আসলে না দেখলে তো কেউ কারো কিছু বুঝবেও না, দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জন্য সবার কাছে অনুরোধ, সবাই আমার চ্যানেলটা, আমার ভিডিওটা একটু লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আবার ভিডিও দিলে নোটিফিকেশন পেয়ে আপনারা দেখে নিতে পারেন। আসলে সাপোর্টের দুনিয়া, সবাই এখনও মানুষ ওইভাবে শুভাকাঙ্ক্ষী, ভালো শুভানুধ্যায়ী আছেন, এখনও দরদিয়ালা মানুষ আল্লাহ এখনও দুনিয়াতে রাখছেন। তো সেই আশা থেকেই সবার কাছে অনুরোধ যেন সবাই আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমিও আপনাদের ইনশাল্লাহ আপনাদের নিরাশ করব না, আমিও আপনাদের পক্ষে আছি। আলহামদুলিল্লাহ, সবাইকেই ভালো রাখুন, সাথে আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখুন, আমাকেও কিছু পজিটিভ ফিল করানোর জন্য আমাকেও আল্লাহ তৌফিক দেন, আমিন। তো ওই যে ছোলা বুটটা আমি কিন্তু ভুনা করি সবসময় ঘি দিয়ে, আমি কিন্তু কোনো সয়াবিন তেল ব্যবহার করি না, ঘি দিয়ে, তারপরে জিরা, ধনিয়া, আবার ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেশি করে দেই, খেতে ভালো হয়, অনেক মজা হয়, আমার কাছেই ভালো হয়, আমি টেস্ট বাইট কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। সো এই জন্য মানে ভালো হয় আর কি এই ছোলা ভুনাটা খেতে, এই ঘি দিয়ে। আমি সম্পূর্ণই ঘি ইউজ করি, কোনো তেল ইউজ করি না, একদম ফ্রেশ ঘি। আমার লোকাল এক মহিলা থেকে এক দিদি আমাকে ঘি দেয়, তো খুবই ভালো, একটু দাম বেশি নেয়, নিলেও ভালো আলহামদুলিল্লাহ।
তো সেই জন্যই দেই, সে বাসায় এসেই দিয়ে যায়। এই যে ছোলা চানা আমি একসাথে করে এভাবে ডিপে করে পানি সহই, কিন্তু আমি যেটা করে সেদ্ধ করে প্রেসারে তখন পানি সহ বক্সে করে রেখে দিই, যাতে পানিটা ফেলে দিলে তো আসলে ছোলার যে কার্যকারিতা ওইটা কিন্তু চলে যায়। এই জন্য আমি ওই যে পানিটা সহই রেখে দিই। তারপরে এটা ভুনা করে নিলেও সবাইকে দেখালাম যে ফাইনাল আমি টেবিলে দিছি সব খাবার, বাচ্চারা সবাই খেতে বসবে। এই যে দেখাই নিলাম আম ডাল আর ছোলা বুট ভুনা, এটা পরে খাবে ওরা, যদি মনে চায় খাবে।